মিনাসান কনিচিওয়া, কি খবর সবার? সো আমরা এতক্ষণ পর্যন্ত হচ্ছে যে অক্ষরগুলো শিখছি, যেগুলো হচ্ছে একটু যদি রিক্যাপ করি, আ, তারপর ই, তারপর উ, রাইট? এই তিনটা শিখছি, রাইট? আ, ই, উ। অ্যান্ড আমি আবার এখানে আঁকতেছি না, শুধু শুধু টাইম নষ্ট হবে। আপনারা যদি আগের ভিডিও দেখে থাকেন ওখান থেকে আর কি বুঝতে পারছেন অলরেডি। সো আ, ই, উ, রাইট? এখন হচ্ছে নেক্সট অক্ষরটা, যেটা হচ্ছে আ, ই, উ, এ। ঠিক আছে? এটা একটু ট্রিকি লাগে। এই যে আমি ফার্স্ট ট্রাইতে আমার মোটামুটি অনেক বেটার বা বাইকে ফেলছি। সো এইটা আমার একটু মানে সমস্যা হইতো। ঠিক আছে, আঁকার সময় এটা হচ্ছে মানে জিনিসটা কি, এটা আপনার পারফেক্ট হওয়া লাগবে না, এটা আপনার ক্লোজলি মানে যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবল, রাইট? আমরা বাংলা যখন কলম দিয়ে লিখি, ইটস নট লাইক যে একটা ডিজিটাল ফর্মে যা লিখা থাকে ওরকম হইতে হবে, রাইট? এমনভাবে যাতে হয় যাতে হচ্ছে ডিসেন্ট মানুষ বুঝতে পারে এটা কি বুঝাইতেছে, রাইট? ওই ডিফারেন্সটা যাতে থাকে। সো এ, সো আ, ই, উ, এ, রাইট? আ, ই, উ, এ, এটা হচ্ছে এ, রাইট? সিমিলারলি আয়ের সাথে যদি এটা আমি মিলাই, আ, এ, রাইট? ইজি, রাইট? এটা পুরা মানে অক্ষর যখন হচ্ছে লেটার আর কি যুক্ত করে হচ্ছে যে উচ্চারণটা করেন, ওইটাই ওই লজিকটা হচ্ছে অ্যাপ্লাই হইতেছে, রাইট? বাংলাতে যেভাবে হয় ওরকম সিমিলার ভাবে ওইখানে হইতেছে। আ, ই, উ, এ, রাইট? অন্য অক্ষরের সাথেও যদি এটা মিলান ওরকম ভাবে ওই উচ্চারণটা আসবে। সো হোপফুলি আপনারা মানে ক্যাচ করতে পারছেন। জাস্ট হচ্ছে আপনার জিনিসটা হচ্ছে মনে রাখা যে এটা হচ্ছে এ। ঠিক আছে? আ, ই, উ, এ। ঠিক আছে? এটাই হচ্ছিল আজকের জন্য। ওকে। সো আমরা বুঝছেন এত ম্যাটেরিয়ালিস্টিক হই দেখে হচ্ছে আল্টিমেটলি মানে আমাদের মাইন্ডটা আর কি খুবই মেসড আপ থাকে। আমরা কোনো একটা স্কিল ভালোভাবে কনসিস্টেন্টলি হচ্ছে প্রোগ্রেশনে যাইতে পারি না। আমরা সবসময় হচ্ছে কনসিস্টেন্টলি এখন তো খালি ডিস্ট্রাকশনের উপর দিয়ে আছি। এর উপর দিক দিয়ে ম্যাটেরিয়ালিস্টিক পজিশন সব মিলায়া শো অফ সবকিছু মিলায়া হচ্ছে প্রবলেমেটিক একটা সিচুয়েশন তৈরি করে যেখানে হচ্ছে আমাদের ফোকাস হারায় যায়। আমাদের হচ্ছে মানে থাকে না। ঠিক আছে? আল্টিমেটলি হচ্ছে আরেকজনের লাইফের সাকসেস দেখে আমরা মানে অনেক কিছু ভ্যারিয়েবল চলে আসে। আল্টিমেটলি আমরা ওই লেভেলের হচ্ছে ইনপুট দিয়ে প্রপার লং টার্ম আউটপুট জেনারেট করতে পারি না। ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি হচ্ছে একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে সবসময় হচ্ছে প্র্যাকটিস করে আসছি, যে আমি ওরকম ছিলামই না। ঠিক আছে? এই যে মানে একটা আছে না মানুষ শো অফ করে আইফোন কিনা বা লেটেস্ট ফোন কিনা। এককালে তো একটা ফোনের ক্রেজ ছিল। কার হচ্ছে গ্যালাক্সি এস এত, রাইট? আইফোন, রাইট? এখন দেখছেন এমন একটা স্টেজে চলে আসছে অলমোস্ট লাইক ইট ডাজন্ট ম্যাটার। কারণ আর কত আনবে? রাইট? এমন তো আনা যে ফোনটা আপনার পেট ভইরা মানে আপনার পেট ভইরা দিতেছে ফোনটা দিয়া। এমন তো আর হইতেছে না। প্রত্যেক বছর হচ্ছে মানে আনতে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে ইট ডাজন্ট ম্যাটার এট অল। আপনি ২ বছর আগের ফোনও যদি ইউজ করেন ইট ডাজন্ট ম্যাটার বিকজ আমাদের ইউজ কেসেই ওইটার দরকার নাই। ইটস জাস্ট তারা হচ্ছে কি করবে? তাদের তো মানে নেক্সট ইয়ার আনা লাগবে, নেক্সট প্রোডাক্ট আনা লাগবে। তাদের বিজনেস কন্টিনিউ করা লাগবে। সো আমি একটা জিনিস মানে আমি স্টিল আর কি থ্যাঙ্কফুল যে এই এই রেসে ছিলাম না। এই একটা ক্রেজে, এই একটা ওয়ান্টিং এ ডিজায়ার আমার কখনো ছিল না। ঠিক আছে? হ্যাঁ, আমার একটু পিসি বিল্ড আপ, গেমিং, গ্রাফিক্স কার্ড নিয়ে ছিল কিন্তু ওইটাও আমার চলে গেছে। ঠিক আছে? পরে আর কি আমি রিয়ালাইজ করতে পারছি যে আমাদের আসলে কি দেখেন, আমাদের কি কোন জিনিসগুলা একটা জিনিস তো মানে আল্টিমেট ট্রুথ যে আমাদের এজ হবে। আমরা একদিন হচ্ছে আমরা ইমর্টাল না, রাইট? সো এই কতগুলা সত্য যদি আপনি ধরে রাখেন না, এই ম্যাটেরিয়াল এই জিনিসগুলা ম্যাটারই করে না। দেখেন এইখানে তাহলে ম্যাটারটা করতেছে কি? রাইট? মানে ম্যাটারটা করতেছে কি? ফর এক্সাম্পল আমি তো আপনাদেরকে বলতেছি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, স্কিল আপগ্রেড করতে পারেন। মানে এইগুলা জিনিস কি? এইগুলা জিনিস কাইন্ড অফ ম্যাটার করে। বিকজ এগুলা জিনিস আপনি হচ্ছে অ্যাচিভ করতেছেন আপনার ব্রেইন পাওয়ার, আপনার ডেডিকেশন, আপনার পরিশ্রম, রাইট? আপনার ওভারঅল যে লাইফের একটা প্রোগ্রেশন, জয়ফুল প্রোগ্রেশন সবকিছু কিন্তু এইসব ইমপ্রুভমেন্টের সাথে আসে। আপনি দেখেন একটা জায়গায় যদি জাস্ট চুপ করে বইসা থাকেন, কিছুই না করেন, আপনি বোর হইয়া বিরক্ত হয়ে যাবেন। বিকজ উই অ্যাজ আ হিউম্যান বিং আমাদের এত অ্যাডভান্স ব্রেইন দেওয়া হইছে কি কারণে? নট ফর লাইক জাস্ট আইডল ভাবে বইসা থাকা। নো। তাহলে মানে অ্যানিমেল আর হিউম্যানের মধ্যে পার্থক্যটাই কি হইতো? মানুষ ওই লেভেলে পুশ করছে, ওই লেভেলের কিউরিওসিটি সবকিছু দেখাইছে দেখে হচ্ছে আমরা এই পর্যায়ে চলে আসছি। আমরা আকাশে উঠতে পারি বইসা ঘুমায় মানে আমরা ঘুমায় থাকতে পারি while the particular device is flying এরোপ্লেন। ক্যান ইউ ইমাজিন? মানে একটা এই ছোট্ট একটা এক্সাম্পল থেকে মানে বুঝেন হিউম্যান মাইন্ড কি আর অ্যানিমেল মাইন্ড কি ছিল। সো ইটস অলওয়েজ বিন দ্যাট কিউরিওসিটি, লাইক ইমপ্রুভিং ইওর মেমোরি,
like every day trying to learn something, right? Try to grow inwardly, try to grow যেটা হচ্ছে আপনি অর্গানিকলি, যেটা হচ্ছে আপনার ব্রেইনটা, যেটা হচ্ছে আপনার যে মস্তিষ্কর যে মাইন্ডসেটটা, আপনার হেলথ, আপনার ওভারঅল ওয়েলবিং, এগুলাকে গ্রো করা, এইটাই হচ্ছে আলটিমেট গোলে চলে আসে। একটা আমি যদি এখন ল্যাঙ্গুয়েজ লার্নিং এর দিকে আসি, দেখেন ল্যাঙ্গুয়েজ লার্নিং ইন ইট সেলফ এত ইন্টারেস্টিং একটা জিনিস যে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি ম্যাটেরিয়াল ভাবে ওন করেন না। এটা হচ্ছে একটা মানুষের সাথে কানেকশন বিল্ড আপ করার একটা টুল। হ্যাঁ, ওই দিক দিয়ে আছে প্রোগ্রামিং, যেটা হচ্ছে মেশিনের সাথে আপনি হচ্ছে কমান্ড করে বানাইতেছেন, সেটা কিন্তু মেশিনের সাথে। কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা মানুষের সাথে কমিউনিকেশন, একটা মানুষের সাথে একটা কথোপকথন। যে জিনিসটা আমি বিলিভ করি ইন দ্য নিয়ার ফিউচার, এই অথেন্টিসিটি, এই ইমোশন, এই জিনিসটা হিউজ ডিমান্ডে আসবে, রাইট? আর কত ডিজিটালে যাবে, আর কত ইয়াতে যাবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অ্যাডভান্সমেন্ট হবে, এই হবে, তো হিউম্যান যে ইমোশন, হিউম্যান যে কানেকশন, একমাত্র দেখেন কিভাবে আনতে পারেন আপনি যখন মুভি দেখেন। ঠিক আছে, মুভির যে ইমোশন, ল্যাঙ্গুয়েজ, যে কথা বলতেছে, এগুলোর দ্বারাই তো আপনি একটা, মানে ওইটার মাধ্যমে হচ্ছে আপনার হিউম্যানিটি প্রকাশ পায়, রাইট? আদারওয়াইজ দেখেন, মনে করেন একটা চ্যাট জিপিটি এরকম করতেছিল, চ্যাট জিপিটি হচ্ছে আপনাকে একটা নাটক দেখাইতেছে, কিন্তু ওইটার মধ্যে আপনি ওই ফিলিংটাই পাবেন না, রাইট? এই জন্য হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস যে ইটস নট লাইক এ ল্যাঙ্গুয়েজ যে আপনি হচ্ছে ইয়া করতেছেন, হ্যাঁ এটা হচ্ছে একটা টুল, বাট এটা আপনার এমন এমন দরজা খুলে দেয় যেটা আমরা বুঝি না। ঠিক আছে, একটা অন্য দেশের কালচার নিয়ে আমরা স্টাডি করতে করতে আমাদের সারা জীবনই চলে যেতে পারে, ইয়েট স্টিল আমি অ্যাটলিস্ট ওই কালচারটা জানছি, ওই কালচারের মানুষের সাথে ইন্টারেক্ট করার আমার ক্যাপাবিলিটি আসছে ডিউ টু লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ, রাইট? আমার মানে মাইন্ডটা আরও ব্রডেন হয়েছে, রাইট? এই জন্য মানে আমি যখন দেখি না ওই যে হাইপার পলিগ্লট যারা অনেক ল্যাঙ্গুয়েজ জানে, অনেক ল্যাঙ্গুয়েজ শিখে, তাদের মোটিভেশন এইটাই, তাদের জয়ফুল মোমেন্টগুলো এইগুলোই। দে আর লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ ফর দ্য ফান অফ ইট। অ্যান্ড অবভিয়াসলি আপনার মেমোরি, আপনার ওভারঅল মানে মেমোরিতে, মানে মেমোরির মধ্যে হচ্ছে দেখেন সব কিছু চলে আসে, রাইট? আপনার এমনকি আপনার কথা বলার যে টোনটা, কথা বলার যে প্র্যাকটিস করবেন, এটার মাধ্যমে আপনার কথা বলার যে মাসেলটা, কারণ আমরা যদি অনেক দিন কথা না বলি, আমরা কিন্তু একটা, মনে করেন আপনারা যদি একটা স্টেজের মধ্যে দাঁড় করায় দেয়, আপনি ভাষণ দিতে পারবেন না, ওরকম আটকায় যাবে, এই করবে। এমনকি আমাদের এই ল্যাঙ্গুয়েজ লার্ন করে আমরা যদি স্পিকিং প্র্যাকটিস করি, আমাদের ওই কথা বলার ইয়াটা ওই জড়তাটা ভাঙ্গা যায়, রাইট? কত বেনিফিট, ওগুলা তো ওই বেনিফিট আসলো, কিন্তু ওই বেনিফিটটা দেখেন, মেইন বেনিফিটটা যে এটা হচ্ছে হিউম্যান টু হিউম্যান কানেকশন, হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন, রাইট? সো ইটস রিয়েলি বিউটিফুল, রাইট? বাট ইফ ইউ ইউজ ইট, ইফ ইউ লার্ন ইট স্ট্র্যাটেজিকলি, ইফ ইউ লার্ন ইট স্মার্টলি, নট লাইক উইথ স্ট্রেস দ্যাট, যে হচ্ছে আপনার মার্ক, মানে আপনার মার্ক পাওয়া লাগবে, ফর এক্সাম্পল জেএলপিটি, এগুলো হচ্ছে সেকেন্ডারি, থার্ড, এরকম পজিশনে রাখবেন প্রায়োরিটি অনুযায়ী। মেইন প্রায়োরিটি কি? আপনি জাস্ট আরেকটা দেশের মানুষের ডায়ালেক্ট, আপনার ওই দেশের মানুষের ডায়ালেক্ট, কথা বলার ইয়ার সাথে আপনি কানেকশন বিল্ড আপ করতেছেন, রাইট? ইভেন দো আপনি যদি গ্রামার ভুল করেন, বাই ইউজিং দ্য প্রপার ওয়ার্ডস আপনি কিন্তু কাইন্ড অফ একটা আন্ডারস্ট্যান্ডেবল ভাবে কথা বলতে পারতেছেন। সো দ্যাটস হাউ উই শুড সি ইট, রাইট? অ্যালংসাইড লাইক অ্যালংসাইড লাইক ইমপ্রুভিং আদার স্কিলস, বিকজ টাকা তো লাগবে, আমাদের ইনকাম তো করা লাগবে, আদারওয়াইজ মানে পুরো ওয়ার্ল্ডের ইকোনমি তো এইভাবে চলে, ওয়ার্ল্ডের যে ইকোসিস্টেম, পুরা পুরা ইকোসিস্টেমটাই তো এরকম, কিছু করার নাই। বাট এটাও ইনিটসেল ইজ এ গুড থিং যে অন্যান্য স্কিলের সাথে সাথে ল্যাঙ্গুয়েজটা শিখতেছেন, আপনি অ্যাজ এ হিউম্যান গ্রো হইতেছেন, আপনি অ্যাজ এ হিউম্যান হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করে আগাইতেছেন, আ লট অফ থিংস। সো এরকমভাবে পজিটিভিটি, এরকমভাবে জয়ফুলভাবে যদি আমরা আগাই, ওরকমভাবে মার্কটাক আমাদের কিছু করতে পারবে না। ঠিক আছে, দ্যাটস দ্য থিং আর কি, এটা হচ্ছে মেসেজটা ছিল। হোপফুলি এটা, মানে এটা দেখে আর কি, আর এটা শুনে, আমার কথা শুনে সাম কাইন্ড অফ আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের হচ্ছে বের হইতে হবে ওই জড়তাটা থেকে, যেটা হচ্ছে আমরা ছোটকাল থেকে ব্রেন ওয়াশিং এর কারণে হচ্ছে এ পর্যায়ে আসছি, রাইট? সো এটাই হচ্ছে জিনিসটা। এরকমভাবে যদি আগাই, হোপফুলি ইনশাল্লাহ আমরা অ্যাজ আ বেটার হিউম্যান বিং হিসাবে গ্রো হইতে পারবো। নট লাইক যে আমি কত টাকা ইনকাম করতেছি, কতগুলো আইফোন ওন করতেছি, কতগুলো ম্যাটেরিয়ালিস্টিক, ওগুলা বেঁচে থাকবে, আপনি যাবেন গা, বিকজ দোজ আর নন লিভিং, ওরা এজ হয় না, ওরা হচ্ছে ডিকে হইতে পারে, তাদের ম্যাটেরিয়াল ইয়া হয়ে যেতে পারে, দে আর জাস্ট দেয়ার, রাইট? অনলি থিং আপনার ব্রেইন, আপনার
এক্সপিরিয়েন্স, সব কিছু। সো এরকমভাবে মাইন্ডসেট নিয়ে মানে আগাবেন। আর এরকম মাইন্ডসেট নিয়ে আমি আগাইছি দেখে অ্যাটলিস্ট আমার লাইফের এই টেনশনটা ছিল না, এই জিনিসটা ছিল না, কখনোই ছিল না। এই জন্য আমি অনেকটা আর কি একটা পিসফুলভাবে আগাইছি লাইফে এই পর্যন্ত, মানে আমার বয়স যত হয়েছে আর কি। সো ইয়া, এটা আর কি বলা ছিল, আর বাড়াবো না, অনেক লম্বা হয়ে যেতেছে। টাটা।